Thank you so much for clicking on me. I am Muhammad Yunus. সিমচান কার্টুন আজ থেকে প্রায় 12 বছর আগে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সরকার প্রধান হবে এটা প্রেডিকশন করেছে। অনলাইনে আমরা এটা লেখালেখি দেখতে পাচ্ছি এবং সেই কার্টুনের কিছু কাটিং ফুটেজ আমরা দেখতে পাচ্ছি। আসলে কি সিমচান কার্টুন আজ থেকে 12 বছর আগে এই প্রেডিকশনটি করেছিল? এর সত্যতা কতটুকু? আসুন আজকে এই ভিডিওতে ক্লিয়ার করব ইনশাআল্লাহ। ভিডিওটি আজ থেকে 12 বছর আগে আপলোড হয়েছে এটাতে কোনো সন্দেহ নেই, কারণ আমরা ইউটিউবে গিয়ে দেখেছি ভিডিওটি আসলেই 12 বছর আগে আপলোড করা হয়েছিল। তো 12 বছর আগে এই ভিডিওতে আসলে কি বলা হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে নিয়ে? আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব অনেক বেশি পরিচিত বহির্বিশ্বে এবং তিনি একজন নোবেল বিজয়ী মানুষ। তো বাংলাদেশ সহ পুরো বিশ্বে তাকে মানুষ চিনে এবং ভালোবাসে। তিনি ব্যাংকিং সিস্টেমে একটি মেথড চালু করেন যেটা বহির্বিশ্বে অনেকটা জনপ্রিয়। সেটার নাম হলো মাইক্রো ফাইন্যান্স, মানে ক্ষুদ্র ইনভেস্ট। মানে আমরা ব্যাংক থেকে যেরকম লোন নেই, তারপর আমরা সুদ দিয়ে সেটা চক্রবৃদ্ধি হারে অনেক টাকা হয়ে যায়, সেই মাইক্রো ইনভেস্টমেন্টের যে কনসেপ্ট, তখন তারা গরুটা লালন পালন করলে গরু থেকে যখন বাচ্চা হতো তখন বাচ্চা বিক্রি করে গরুর টাকাটা শোধ হয়ে যেত, বা দুধ বিক্রি করে গরুর টাকাটা শোধ হয়ে যেত, গরুটা সেই ব্যক্তির হয়ে যেত। এটা হলো মাইক্রো ইনভেস্টমেন্ট এবং এটা নিয়ে মূলত 12 বছর আগে সিমচান কার্টুনে মোহাম্মদ ইউনুস সাহেবকে নিয়ে দেখানো হয়। কিন্তু আমাদের মধ্যে কিছু সুবিধাবাদী লোক এটাকে কাট করে নিয়ে বলছে যে সিমচান কার্টুন প্রেডিকশন করেছে 12 বছর আগে যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বাংলাদেশের সরকার প্রধান হতে যাচ্ছে 2024 সালে, যেটাই পুরোপুরি ভুল এবং বিভ্রান্ত। আর ভবিষ্যৎবাণী সম্পর্কে ইসলাম কি বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোনো গণকের কাছে যায় তার 40 দিনের ইবাদত কবুল হবে না। মানে স্পষ্ট, আপনি কোনো গণকের কাছে যাচ্ছেন তার 40 দিনের ইবাদত কবুল হচ্ছে না। এরপর যদি সে ভবিষ্যৎবাণী বিশ্বাস করে, মানে গণকের সে গণক করা কথাগুলো বিশ্বাস করে, তাহলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আনিত দিন সেটাকে অস্বীকার করলো। এর মানে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। তো স্পষ্ট, কেউ যদি কোনো ভবিষ্যৎবাণী করে সেটা আমরা মুসলিমরা বিশ্বাস করতে পারবো না। আর ভবিষ্যৎ সম্পর্কে একমাত্র জ্ঞান হলো কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু ভবিষ্যতের জ্ঞান ছিল না। যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানাইতেন সে ততটুকুই জানতে পারতেন। এর বাইরে কিন্তু সকল জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সিমচান কার্টুন কিছু প্রেডিকশন মিলে যায় কাকতালীয়ভাবে, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে কীভাবে মিলে, কিন্তু এটার সাথে তারা যে প্রেডিকশন করতেছে, এটা তারা ভবিষ্যৎবাণী করতেছে, এটা মিলবেই এরকম কোনো কিছু না। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।